আফটারনুন, আশা করি সবাই ভালো আছো আর আমরাও বেশ সবাই বেশ এখন ভালো আছি। তো এখানে দেখো, এখানে বেশ চিকেন নিয়েছি 1.5 থেকে 2 কেজি মতো। এটা ভাইয়ের চাষের চিকেন, ভাই চাষ করেছে এই চিকেনটা। তা এর মধ্যে আমি কি কি দিচ্ছি আর কেমনভাবে রান্না করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখা যাক কীভাবে রান্নাটা করছি। আর আমি কিন্তু এখন আছি কিন্তু বাপের বাড়িতে বন্ধুরা। তা এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা, পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা ধনের গুঁড়ো। দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে ফ্রিজে রাখবো প্রায় 10 মিনিট মতো। আমি মূল পর্বে আমি আলুগুলো ভেজে নিয়েছি, দেখো আলুগুলো ভেজে নিয়েছি। তা এবার মূল আমি মাংসটা করবো রান্না। দেখো করে অগলো লাগে আর চাষের মুখ লাগে ওই যে মাছটা আমি তবে কি বানাই দেখো, ভিডিওটা স্কিপ না করে। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ আর এলাচ একসাথে থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম দুটো তেজপাতা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিই, 2-4 চামচ চিনি দিয়ে দিলাম এর মধ্যে কালারটা ভালো আসার জন্য। সুন্দর করে পেঁয়াজটা আমি ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন, দিয়ে দিয়েছি রসুন বাটা। বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারলাম না, আমার এক হাতে ফোন, এক হাতে আমি দিচ্ছি, ফোনটা চার্জ হয় না, তো সেই কারণে ফোনটা দিচ্ছি। রসুন বাটা দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দেবো আর টমেটোটা দেখছি ঠিক মতো হয়নি, ওর মধ্যে আমি কেটে দিলাম, তাতে কোনো অসুবিধা নেই। মাছের সাথে করতে করতেই টমেটোটা হয়ে যাবে। ভাবে অনেকক্ষণ ধরে এটা তেলের মধ্যে এটা একটু নাড়াচাড়া করে নেব, কিনা কাঁচা পেঁয়াজের গন্ধটা বেরো। তোমাদের কাদের কাদের বন্ধুরা এরকম মুরগির ফার্মের মধ্যে মুরগি চাষ করছো, আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তোমাদেরকে আমরা মুরগির ফার্মটাও দেখাবো পরে, অন্য কোনো ভিডিওতে দেখাবো। এখন যাই হোক মুরগিটা হয়তো নেই, 2-1টা মুরগি রয়েছে, আর ওই সব মুরগি চলে গেছে দোকানে। দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে বেশ নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো অল্প একটু। দিয়ে দিয়েছি বন্ধুরা আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আমি একটু লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। দেখতেই পাচ্ছি বন্ধুরা যে মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার ম্যারিনেট করা চিকেন। এটা কিন্তু ছাল সমেত চিকেন, বেশ ভালোই টেস্ট হবে।
দেখতেই পাচ্ছ, অনেকদিন পরে এরকম ঝাল সমেত, হ্যাঁ, চিকেন খাবো, মানে খুব ভালো লাগছে। এটা একদম আমাদের নিজেদের চাষ করা। এটা কিন্তু শুকনো বন্ধুরা, এটা কিন্তু শুকনো চিকেন আজকে রান্না করছি। ভাই অনেক রকমের চিকেন চাষ করে। মুরগি না আমরা তো জানি না, কিন্তু এখন যেহেতু ভাই চাষ করে তা সেইখান জানতে পারি মুরগি কিন্তু অনেক রকমেরই কিন্তু হয়, একই দেখতে হলে হবে না, অনেক রকমের কিন্তু মুরগি কিন্তু আছে, বিভিন্ন রকম মুরগি বিভিন্ন রকম টেস্ট। নাড়াচাড়া করে দিলাম, সব মশলার সাথে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আলুটাকে, কিন্তু আলুর পিসটা করবো সেই কারণে আমি চিকেন আর আলুটাই আমি কষবো। একদম গরম জলে ছাড়ানো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। আর এবার দেখো অনেকটাই বেশ জলও উঠে গেছে মাংস দিয়ে। এবার মশলাকে আমি কষতে থাকবো। তোমরা দেখেছো আমার আগের ভিডিওগুলোতেও দেখেছো বন্ধুরা, আমি কিন্তু সবসময় যে কোনো মাংস করলে, খাসির মাংস হোক আর মুরগির মাংস, আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে বেশি করার চেষ্টা করি। ঢাকা দিয়ে দিয়ে মাংস করলে আমার যেটা মনে হয়, কার কি মনে হয় সেটা আমি বলতে পারবো না, ঠিক এমনভাবে রান্না করে আমার মনে হয় ঢাকা দিয়ে দিয়ে মাংস করলে। আর আমি কিন্তু এটা ছোটো গ্যাসেই রান্না করছি, ঠিক আছে, বড় গ্যাসটা কিন্তু আমি কিন্তু ব্যবহার করছি না, বড় মানে গ্যাসের যে ওভেনটা আর কি, আমি কিন্তু ছোটোটাই ব্যবহার করছি। আর মাংস সবসময় না একটু যদি আমরা যদি অল্প করে গ্যাসটা একটু যদি কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করি না, তার টেস্টটা সত্যি কিন্তু সুন্দর হয় বন্ধুরা, জানো তো। তো তোমরা এইভাবে কারা কারা বাড়িতে রান্না করো, মানে এইভাবে চিকেনটাকে রান্না করো মানে ঢাকা দিয়ে দিয়ে, আমাকে অবশ্যই কিন্তু জানাবে। কারাই শুকনো মুরগি খেয়েছে তাদের ভালো লাগে, সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইভাবে আমি করতে থাকবো, আবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেবো। ভালো করে আবার কষিয়ে আনতে নড়ে দেবো বেশি দিয়ে দেবো জল, আর দিয়ে ঢাকা দিয়ে দেবো, চলবে। এইদিকে একটু মাংস করবো, যাই হোক এবার আমি ওটাকে আমি দেখো বন্ধুরা বেশ আমি জল দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু বেশি জল দিইনি আমি, বেশ গায়ে মাখা করে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঢাকা একদম গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম, তারপর হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। প্রায় 15 থেকে 20 মিনিট পর বন্ধুরা দেখো, আর মাংস তরকারিটা এখন ফুটছে, মাংস কিন্তু হয়ে গেছে, মাংস কিন্তু রান্না হয়ে গেছে। আর দেখতে ঝোল কিন্তু বেশি কিন্তু নেই। দুবেলার তরকারি আমাদের, আমি বাপের বাড়িতে আমরা খাবো প্রায় 6 জন থেকে 7 জন, দুবেলার তরকারি এটা। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। আশা করি ভিডিওটা ভালো লাগলো, আমাকে অবশ্যই জানাবে, এরকমভাবে রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগবে। টাটা। পরবর্তী ভিডিওতে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, দেখতে থাকো ভিডিওটা।